আসসালামু আলাইকুম। আমি খাদিজা বেগম, কেয়ার গিভিং লেভেল 3-র ডিমেনশিয়া পার্টের একজন পার্টিসিপেন্ট। আমি ভোলা সদরে থাকতাম। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নার্সিং পেশায় নিজের একটা কেরিয়ার গড়ে তোলার, কিন্তু আমার সেই সুযোগ ছিল না। পরে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে জানলাম যে কেয়ার গিভিং পেশায় কেরিয়ার গড়া সম্ভব। তখন আমি ঢাকাতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে খোঁজখবর নেওয়ার পরে আমি লেভেল 2 কমপ্লিট করি। লেভেল 2 কমপ্লিট করার পরে আমি চিন্তা করলাম যে এই পেশায় যদি আমাকে কেরিয়ার করতে হয় তাহলে আমাকে আরও অনেক কিছু করতে হবে। তার মানে কেয়ার গিভিং পেশা সবগুলি লেভেল আমাকে কমপ্লিট করতে হবে। পরে আমি আমার একটা লেভেল 2 যেখানে করছি সেখানে একটা ফ্রেন্ড আসছিল, সেই ফ্রেন্ডের মাধ্যমে আমি এই ফেজ বাংলাদেশের খোঁজ পেয়েছি। ফেজ বাংলার খোঁজ পাওয়ার পরে আমি এই আর্জিনা ম্যাডামের সাথে আমার যোগাযোগ হওয়ার পরে ম্যাডামের মাধ্যমে আমি এখানে লেভেল 3-র এলডারলি পার্টটা করি। তারপরে আবার তখনই ম্যাডামের সাথে কথা হয় যে আমি ডিমেনশিয়া পার্টটা এখানেই করব, কারণ এখানে লেভেল বেশ দেখে ম্যাডামের আন্তরিকতা থেকে এখানে স্যারদের আন্তরিকতা দেখে অল ওভার সব মিলে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আমি সেদিনই ডিসিশন নিচ্ছি কেয়ার গিভিং পেশার যতগুলি লেভেল আছে সবগুলি লেভেলই আমি এখানে কমপ্লিট করব। তারপর ম্যামের সাথে যোগাযোগ করার পরে আমি ডিমেনশিয়া পার্টের জন্য ভর্তি হই। ডিমেনশিয়া পার্টে অ্যাডমিশন নেওয়ার পরে 3 মাস ক্লাস করি আমরা। এখানে ক্লাস করতে এসে ম্যাডামের যে আন্তরিকতা, এখানকার অন্যান্য সকল স্যারদের যে আন্তরিকতা আমরা পেয়েছি সেটা আসলেই প্রশংসার দাবিদার। আর সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন জায়গায় আমি চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু ফেজ বাংলাদেশে এসে এটার যে অল ওভার যে পরিবেশটা আমরা পেয়েছি এটা আসলে সব জায়গায় পাওয়া সম্ভব না। ফেজ বাংলাদেশের প্রতিটা জায়গায় শেখার কিছু আছে। এখানে ভিতরে ঢোকা থেকে শুরু করে ভিতর থেকে বাইরে যাওয়া পর্যন্ত যতগুলি জিনিস আপনার চোখে পড়বে বা আমি আমার চোখে যতগুলি দেখছি প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে শিক্ষা নেওয়ার মতো যে ব্যবস্থা আছে। এরপর ডিমেনশিয়া পার্ট করার জন্য অ্যাডমিশন নেওয়ার পর থেকে যে 3 মাস ক্লাস করার পর আজকে আমাদের অ্যাসেসমেন্ট ছিল। আজকে অ্যাসেসমেন্ট দিলাম। অ্যাসেসমেন্ট দেওয়ার আগে ম্যাম আমাদেরকে যেভাবে তৈরি করেছে সেটার একদম উপযুক্ত প্রমাণ আমরা আজকে অ্যাসেসমেন্টে দিতে সামর্থ্য হয়েছি। আমি অ্যাসেসমেন্ট দিতে বসে আমি যে রিটেন এক্সাম দিলাম, রিটেনে আমার একদম অল ওভার এত সুন্দর পরীক্ষা হয়েছে। আমি আসলে পরীক্ষা দেওয়ার আগে এক মুহূর্তের জন্য কল্পনা করি নাই যে আজকে আমার এত সুন্দর একটা পরীক্ষা হবে। আর আজকে আমি জানি না, এখনো রেজাল্ট হাতে পাই নাই। আমি যদি কম্পিটেন্ট হই তাহলে কম্পিটেন্ট হই বা না হই আমি ম্যাডামের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, ফেজ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ এখানকার এত সুন্দর একটা পরিবেশ দিয়ে আমাদেরকে এখানে শেখার সুযোগ করে দিয়েছে এবং এখান থেকে এত কিছু জানার সুযোগ করে দিয়েছে। সব মিলিয়ে আমি ফেজ বাংলাদেশের কাছে সত্যি কৃতজ্ঞ। থ্যাংক ইউ ওভারঅল।